পুরো পরিবারকে নিয়ে ঈদ করার মধ্যে যে আনন্দ আছে আর একলা ঈদ করার মধ্যে সেই আনন্দ নেই। সত্যি এটা একটা মানে যারা ঢাকা থেকে বা যারা পরিবারের কাছে ঈদ করতে যায় এই আনন্দটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি। আর এই অনুভূতিটা এইবার প্রথম নিচ্ছি এবং খুব ভাল লাগছিল যে আরাফের দাদু বাসায় যাচ্ছি, দাদু বাসায় সবাই মিলে ঈদ করব। আর এখানে আরাফ ভীষণ রকমের খুশি, কারণ আরাফের গরু কেনা অলরেডি ডান। এতদিন যতগুলো গরুর ভিডিও শেয়ার করেছি এগুলো কারো মানে কোনোটাই আমাদের গরু ছিল না, এবং আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের গরু চলে আসছে। আর আরাফ সাফাত তো ভীষণ রকমের খুশি, এবং গরুগুলোকে রাতের বেলা মানে কালকে রাতে কেনা হচ্ছে, যেরকম দেখাচ্ছিল মানে তার থেকে সামনাসামনি অনেক সুন্দর গরু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে সব থেকে বড় বিষয় যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে কোরবানিটা আল্লাহর নামে দেওয়া। আল্লাহ যেটা লিখে রাখছে বা যেটা লিখে রাখবে সেটাই আল্লাহ আমাদের হবে, এটাই স্বাভাবিক। যেটা ভাগ্যে থাকে আল্লাহকে খুশি করার জন্য সেটাই আমাদের আসছে, এবং আলহামদুলিল্লাহ এত ভালো হবে বা যতটুকু যা মানে অনেক সুন্দর গরু দুটা ছিল, ভীষণ ভালো লাগছে। আর আসলে এই তো গরুর ফাইনাল ভিডিও আমরা শেয়ারই করে ফেললাম, যে এতদিন যেগুলো করলাম আমার বড় ছেলেটা অনেক কষ্ট করছে, এখন সে গরুকে খাওয়াবে, গরুর টেক কেয়ার করবে, মানে ও অনেক বেশি এক্সাইটেড। আর কোরবানি ঈদ মানেই বাচ্চাদের ছেলেদের এটাই স্বাভাবিক। তো গরুগুলোকে ভাবলাম বাইরে বের করি, কারণ গরুগুলোকে ভিতরে একদমই বোঝা যাচ্ছিল না, আর মানে গ্যারেজের ভিতরে ছিল। তো এবার বাইরে নিয়ে দেখি গরুগুলোকে বাইরে বের করা একদমই সহজ ছিল না, অনেকটাই দোনোটাই খুবই খুবই পাগলা গরু, মানে পাগলামি করছিল। তো তারপরও বাইরে নেবার পরে গরুগুলার যে একটা আউটলুক বা মানে গরুগুলোকে আরও বেশি ভালো লাগছিল। তো বাইরে নেবার পরে দেখি ওদের কি পাগলামি, ওরা ভীষণ রকমের পাগলামি করছিল, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। আর আমার মানে আরাফের বাবারও দেখা গেছে যে এই গরুর মানে প্রতি একটা অন্যরকমই দেখা যায়, যে প্রতি বছরই সে যে কষ্ট বা যে এফোর্টটা দেয়, মানে এটা দেখলে এই স্যাক্রিফাইসটাই কিন্তু মানে বলে না যে আল্লাহ একটা খুশি হক করা। তো যাই হোক, গরুর কোরবানির এই যে গরুগুলোকে বাইরে বের করে নিয়ে আসছি, কত মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে গরুগুলোকে, মানে আসলে খুবই খুবই মনটা খুশি হয়ে গেছে গরুগুলোকে দেখে। মানে যেরকম কালকে রাত্রে দেখার পরে যে এরকম খারাপ লাগছিল, বা আমি যে পরিমাণ প্যান প্যান করছি আরাফের সাথে, যে আরাফও অনেক বলছিল যে মা তুমি এত কথা কেন বলো, কিন্তু এই সাফাত বলছে মা ঘ্যান ঘ্যান করি। হ্যাঁ, তো ওরা বলছে যে আমি ঘ্যান ঘ্যান করি। তো যাই হোক, সামনাসামনি দেখি গরুগুলো ভীষণ ভালো লাগছে। এই সাইডের রশিটা তো মাথা নাড়াতে পারতেছেন। আরাফ দাঁড়াও, সামনে একটু দাঁড়াও, আরাফ এই সাইডে দাঁড়াও, একটু দাঁড়াও এখানে তুমি। চোখে মুখে দিও না, খালি জাস্ট বডিতে দাও। ওই যে ওই লালটাকে একটু দাও মা, এই যে লালটার গায়ে দাও। আচ্ছা আরাফ এই যে লালটাকে দাও, এমনিই ভালো। এই 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 সাফাত আসো, দেখো ওরে আটকায় ধরছে, ভয় পাচ্ছ? এই 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 চাচা একটু বানান তো, আমিও ভয় পাই। ওই যে ও ভিতর আটকায় গেছে। তুমি কোলে আসো না, চাচার এই সাইড থেকে এসে পড়ো। দেখি তো ভাই পানি দিচ্ছে, তুমি দিদি একটু ওকে একটু হেল্প দাও, একটু দিদি। আচ্ছা ওকে একটু দাও, ও দাও, হ্যাঁ দাও, চাপ দাও ওখানে, চাপ দাও। হ্যাঁ এই চাপা তো পেরে গিয়েছে না, গরু অনেক সুন্দর মাশাআল্লাহ। দাও এখন আমি একটু দেই, চাপাত মাকে দিতে দাও। হ্যাঁ আমি দিই, আলমের দাও, দাও মা একটু দিয়ে আমি
দাও না, গরু অনেক সুন্দর হচ্ছে তাই না? যাবা মা ফোনে যেরকম দেখাচ্ছে সেরকম লাগে না।